আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিবিএ একাডেমি। বিবিএ অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ার এবং ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ারের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো প্রিন্সিপালস অফ ফাইন্যান্স। আর প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের সবচেয়ে সহজ চ্যাপ্টার হলো রিস্ক অ্যান্ড রিটার্ন। আর এই চ্যাপ্টারের সকল ক্লাস ইউটিউবে একদম ফ্রিতে দেওয়া হয়েছে, যেখান থেকে মাত্র প্রথম পাঁচটা ক্লাস করতে পারলে কমপক্ষে 14 মার্কস কমন পাবেন ইনশাআল্লাহ। প্রথম ক্লাসগুলোতে বেসিক শেখানো হয়েছে, তাই এই ক্লাসটা করার আগে বেসিক ক্লাস 1-2 করে নেবেন। তো প্রশ্নে চলে যাই। প্রশ্নে দেয়া আছে সেট অফ ইকোনমি, এরপর বুম গুড ফোর, ইকোনমির অবস্থা দেয়া আছে, প্রবাবিলিটি দেয়া আছে। এগুলোর কোনো প্রয়োজন নেই আমাদের তথ্যে, সূত্রে সবসময় এগুলো লাগবে, প্রবাবিলিটি আর রিটার্ন। এই দুইটা তথ্য দিয়েই অঙ্ক করা যায়। এরপর রিকোয়ারমেন্ট দিয়েছে তিনটা। বলছে প্রথম রিকোয়ারমেন্ট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটা আগের নিয়মেই। দ্বিতীয় রিকোয়ারমেন্ট বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করা আপ টু স্টক, দুইটায় স্টকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি করতে বলছে, যেটা পোর্টফোলিও লেখা নেই। শুধু পোর্টফোলিও লেখা থাকলে এই সূত্রের মাধ্যমে করতে হবে। নিয়ম না, সূত্র। এটা চ্যাপ্টারটা হলো অধ্যায়, পুরো চ্যাপ্টার সূত্র নির্ভর, এখানে নিয়ম তেমন নাই। এই যে সূত্রে যেখানে যেটা চাইছে সেখানে আমরা সেটা নিয়ে আসব, নিয়ে এসে বসিয়ে ক্যালকুলেশন করব, মান বের হবে, শেষ। ই আর এস আইসে, ডাব্লিউ এস আইসে, এটা বের করে এখানে বসাতে হবে, তাহলে শেষ। তারপর তৃতীয় নম্বর রিকোয়ারমেন্ট বলছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হবে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের দুই ধরনের অঙ্ক আসে। একটা হলো আগেও এক্সপেক্টেড রিটার্ন করছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করছি, কিন্তু পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন দুই ধরনের আসে। এক্সপেক্টেড রিটার্নের ক্ষেত্রে, পোর্টফোলিওর ক্ষেত্রে এইভাবে লিখতে হবে, এইভাবে সূত্র। এটা ছোট, এখান থেকে এটা বড় করছে। আর ইআর এর মান স্টক এর জন্য একটা হবে, ডাব্লিউ এর মান স্টক এর জন্য হবে। আবার ইয়ার এক্সপেক্টেড রিটার্ন বির জন্য বি স্টকের গড় বের করতে হবে এক্সপেক্টেড রিটার্ন, আবার ডাব্লিউ বি বের করতে হবে। এরপর এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র এটা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে দুই ধরনের সূত্র হয়। পুরো সূত্র একই থাকবে যদি প্রশ্নে কোরিলেশনের মান দেয়া থাকে। কোরিলেশন দেয়া থাকে তাহলে এটা করতে হবে হচ্ছে কোর এ বি স্ট্যান্ডার্ড এ স্ট্যান্ডার্ড বি, এটুকু লাগাতে হবে। যদি কোর লেখা না থাকে এটুকু বাদ দিতে হবে। এরপরে থেকে লিখতে হবে, যদি কোভ দেয়া থাকে, কোভেরিয়েন্স দেয়া থাকে, তাহলে কোভ এ বি, কোভ এ বি লিখলেই এরপরে কোভ এ বির মান দিলেই শেষ, এইটুকু বাদ। এখন আসি পোর্টফোলিও কি। পোর্টফোলিও তো করতেছি, পোর্টফোলিওটা কি? শুধুমাত্র একটি সিকিউরিটিতে, এটা একটা সিকিউরিটি, এটা একটা সিকিউরিটি, দুইটার তুলনা করে যেটাতে লাভ হবে সেটাতে বিনিয়োগ করব। কিন্তু একটা সিকিউরিটিতে বিনিয়োগ করলে সেটাকে বলে ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট, আর একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করাকে বলে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। তাহলে আমরা যদি দুইটা সিকিউরিটিতে বিনিয়োগ করি, আমাদের হাতে অনেকগুলো সিকিউরিটি থাকতে পারে, যেটা যেটা সুবিধা হবে। আমরা যদি একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করি তাহলে সেটাকে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলা যাবে। যেমন আমাদের হাতে টাকা আছে, বিনিয়োগ করব আমরা, একটা খামার দিলাম, মুরগির খামার, এ একটা খামার, আর একটা হলো বি গরুর খামার বা ফার্ম। আমাদের টাকাটা যদি আমরা শুধু মুরগিতে লাগাই, তাহলে মুরগির একটা ইনভেস্ট করার কারণে এখানে রিস্ক বেশি থাকে, কারণ হঠাৎ যদি মুরগি নষ্ট হয় তাহলে সব টাকা শেষ। কিন্তু দুইটাতে ইনভেস্ট করলে, গরুর ফার্মে ইনভেস্ট করলাম, দুইটা থেকে একটা যদি নষ্ট হয় আরেকটা থাকবেই, দুইটা একসাথে নষ্ট হওয়ার চান্স খুব কম, ঝুঁকি কম এখানে। তাহলে দুইটাতে যদি ইনভেস্ট করি, এক্ষেত্রে লাভের পরিমাণও বাড়তেছে আর ঝুঁকির পরিমাণও কমতেছে। এটাই হলো পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। একাধিক সিকিউরিটি বা একাধিক জায়গায় বিনিয়োগ করাই হলো পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এখন অঙ্কে আসি। প্রথমে বলছে রিকোয়ারমেন্ট 1, এক্সপেক্টেড রিটার্ন স্টক 1 স্টক 2 এর জন্য ইআর করতে বলছে। ইআর এর সূত্র আমরা জানি, সামেশন, ই আর এস আই, ডাব্লিউ এস আই, ইন্টু ডাব্লিউ বি, ইন্টু ডাব্লিউ বি, ইন্টু ডাব্লিউ এস আই, 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 ইন্টু ডাব্লিউ বি, ইন্টু ডাব্লিউ এস আ
আর আই ইন্টু পিআই। এখন স্ট্রোক এ এর জন্য করব। স্ট্রোক এ 3টা তথ্য দেওয়া আছে, 1 2 3। 3টা আমরা শুধু তুলব এভাবে গুণ হিসাবে। আমি সূত্র লিখে দিচ্ছি, আপনারা মানগুলো তুলে, এর আগে ক্লাসে যেহেতু এগুলো বিষয় শেখানো হয়েছে, 4টা ক্লাসে অনেকবার শেখানো হয়েছে, আজকে আপনারা এটা নিজেরাই করবেন। আপনারা স্ট্যান্ডার্ড এ সূত্র হবে হচ্ছে আর 1 ইন্টু পি 1, 1 নম্বর সারি। এরপরে 2 নম্বর সারি, 2 নম্বর সারি সামুশন মানে যোগ, 1 নম্বর সারির এটা মান তুলছি, এই মাঝখানে গুণ দিলাম, এ গুণ এখানে কিছু নাই মানে মাঝখানে গুণ হিসেবে আছে। আর আই আই হচ্ছে প্রত্যেকটা সারি, আই এটা প্রথম সারি নিলাম, যোগ এবার দ্বিতীয় সারি নেব, আর এর মান দ্বিতীয় সারি 2 গুণন পি 2, এরপর আবার যোগ, এবার নেব তৃতীয় সারি আর 3 গুণন পি 3। সূত্র শেষ। এখন শুধু মানগুলো বসান। স্ট্রোক এর জন্য এটা নিছি, স্ট্রোক এর প্রথম সারি 1 নম্বর সারি রিটার্ন আছে 0.08 গুণন প্রবাবিলিটি আছে প্রথম সারিতে 0.35 প্লাস আর 2 দ্বিতীয় সারি রিটার্নের মান দ্বিতীয় সারিতে 0.10 গুণন প্রবাবিলিটি 0.30 প্লাস 3 নম্বর আর 3 নম্বর সারি 0.12 গুণন প্রবাবিলিটি আছে P3 0.35। এই পুরোটা আপনারা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে মান আসে 0.1525 এটাতে ক্যালকুলেশন করলে মান আসে 0.1। স্ট্রোক এ ER স্ট্রোক এ স্ট্রোক বি। স্ট্রোক এতে ER আসছে হলো 0.1, স্ট্রোক এতে 0.1, স্ট্রোক বিতে সেম, এখানে শুধু বি এর মানগুলো বসাতে হবে। বি এর আর এর মান আছে প্রথমে 0.05, প্রবাবিলিটি যা আছে তাই। প্রবাবিলিটি যেহেতু একটা দেয়া তাহলে প্রবাবিলিটি চেঞ্জ হবে না, প্রবাবিলিটি একই থাকবে। এখানে শুধু স্ট্রোক বি আর এর মানটা শুধু চেঞ্জ হবে। এটা নেই, স্ট্রোক ওয়াই দেয়া, স্ট্রোক এক্স ওয়াই এখানে যেটা দিবে সেটাই লিখব, এক্স স্ট্রোক ওয়াই। 1 নম্বর রিটার্ন 1 নম্বর সারি 0.05, এরপরে 2 নম্বরে প্রবাবিলিটি তো 0.30, 3 নম্বর 0.35 প্রবাবিলিটি যা আছে তাই। রিটার্ন হবে হচ্ছে স্ট্রোক ওয়াই এর জন্য 0.10। এরপরে রিটার্ন হবে 3 নম্বর সারি আর 3 0.30। এটা ক্যালকুলেশন করলে স্ট্রোক ওয়াই আসে 0.1525, স্ট্রোক ওয়াই 0.1525, এটা হলো ER। এরপর করতে বলছে রিকোয়ারমেন্ট 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা আগের নিয়মের স্ট্যান্ডার্ড, পোর্টফোলিও নয়। এসডি আমরা জানি এসডি সূত্র হলো
রুট ওভার সামেশন আর আই মাইনাস ই আর স্কয়ার ইন্টু পিআই। এটা আমরা শিখেছি আগের একই নিয়মে। তো এগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আপনারা বাসায় করবেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্টক এর জন্য, স্টক এতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসে হলো স্টক এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান 0.167 সরি 0.0167 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্টক বিতে আসে এসডি। এটা হচ্ছে আবার এ বি দিয়ে করে করে অভ্যাস। এক্স এটা হলো ওয়াই, এসডি এক্স এসডি ওয়াই। স্টক ওয়াই আসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান 0.11 এসডি। এসডি স্টক এক্স আসে 0.0167, ওয়াই এ 0.11। এরপরে রিকোয়ারমেন্ট 3, এটা হচ্ছে নতুন, এটা করে দিব এখন। রিকোয়ারমেন্ট 3-তে বলছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পোর্টফোলিও করার জন্য যে সূত্রটা শিখেছিলাম যে কোর দিয়েও করা যায়, আবার কোভেরিয়েন্স দিয়েও করা যায়। আমরা এখানে কোভ অনেক সময় দেয়া থাকে, কোর বা কোভের মান, কোভেরিয়েন্সের মানও দেয়া থাকতে পারে, কোরের মানও দেয়া থাকতে পারে, কিন্তু এই অঙ্কে কোনো মান দেয়া নেই। তো কোর করতে হলে আবার কোভেরিয়েন্সও করতে হয়, কোভ করতে হয়, তাহলে বেশি অপশন, আরো রিকোয়ারমেন্ট বেশি করতে হচ্ছে। যে কারণে আমরা সংক্ষেপে করতে হলে কোভ করব, কোভেরিয়েন্স দিয়েই এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা করব। তো আগে সূত্রটা লিখে নেই, তাহলে বুঝতে পারবো যে কি কি করতে হবে। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এস ডি ইতে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হলো রুট। এরপর এসডি এ স্কয়ার ইন্টু ডাব্লু এ স্কয়ার প্লাস এসডি বি স্কয়ার ইন্টু ডাব্লু বি স্কয়ার প্লাস 2 ডাব্লু এ ইন্টু ডাব্লু এ ইন্টু ডাব্লু বি ইন্টু কোভেরিয়েন্স কোভ এ বি। এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিওর জন্য সূত্র। তো এখানে মান বের করছি এসডি বের করা হয়েছে, শুধু স্কয়ার দিলেই হবে, এক্সপেক্টেড রিটার্ন তো লাগতেছে না। এসডি এর মান বের করেছি, এখন বের করতে হবে ডাব্লু আর কোভ। এই ডাব্লু হচ্ছে ওয়েট, প্রশ্ন বলছে অ্যাজিউমিং দোজ টু আর ইকুয়ালি ওয়েটেড। এক্স এন্ড ওয়াই এই দুইটার ওয়েট হবে ইকুয়ালি সমান। তো ওয়েট বের করতে হবে প্রথমে। তো যদি ওয়েট বের করি,
ওয়েট অফ এক্স, এক্স এর ওয়েট, স্টক এক্স এর ওয়েটটা বের করতে হবে। ডাব্লু তে ওয়েট এক্স সমান 1/2 ইকুয়াল, যেহেতু তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করতে হবে 0.50, দুইটারই একই মান আসবে 0.50 করে, এই সূত্র দিই। তাহলে ডব্লিউ এক্স ওয়েট এক্স এর, এক্স স্টকের ওয়েট হলো 0.50, ডব্লিউ ওয়াই ওয়াই স্টকেরও 0.50। তাহলে ডব্লিউ এর মান, ওয়েটের মান বের করা হলো। পোর্টফোলিওর ক্ষেত্রে ওয়েটের মান বের করতে হবে এইভাবে, ইকুয়াল দেওয়া থাকলে তখন 1 কে 2 দিয়ে ভাগ করে, এটা সূত্র, ভাগ করে এভাবে ইকুয়ালি 0.50 বের হবে। যদি 3টা স্টক দেওয়া থাকতো তাহলে 1 কে 3 দিয়ে ভাগ করতে হতো। আর যখন এভাবে ইকুয়ালি বলবে না, তখন আরেকটা নিয়ম আছে, যখন অঙ্ক করাবো তখন এটা শেখাবো। এটা গেল ওয়েট, ওয়েট বের হলো, ওয়েটের মান তো বসান যাবে। এখন কোভেরিয়েন্স করতে হবে এটার জন্য। তো এখন কোভেরিয়েন্স সাধারণত দুইটা, এ আর বি, দুইটা স্টক নিয়ে করতে হয়। তাহলে এখানে আমরা এ বি ধরছি, এই মানগুলোই, এ হলো এক্স, বি হলো ওয়াই। শুধু এটা একক হিসাবে ব্যবহার করা হয়েছে, সূত্র হিসাবে। যখন যা থাকবে নামটা চেঞ্জ করলে, এখানে যদি এক্স এর জায়গায় পি বা কিউ দেওয়া থাকে বা এম এন দেওয়া থাকে, তখন এম এনই বসাতে হবে। কোভ এক্স ওয়াই, কোভ এক্স ওয়াই করবো। এখন আমরা কোভ এর সূত্র জানি হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মতোই, যেমন সামুশন আর এক্স মাইনাস ই আর এক্স, এটা হলো এক্স, এরপরে ওয়াই, এবার এটা হলো গুণ, এক্স আর গুণ একই মনে হচ্ছে, এক্সটা চেঞ্জ করি, এক্স এক্স গুণন আর ওয়াই মাইনাস ই আর ওয়াই ইন্টু পি আই। এটা হচ্ছে কোভেরিয়েন্সের সূত্র। এটা এক লাইন, একটা সারির জন্য, এখানে এই পর্যন্ত। দুইটা সারির জন্য যোগ করতে হবে, সামুশন মানে যোগ, তাহলে আবার প্লাস দিয়ে আরেকটা সারি করতে হবে, তারপর তৃতীয় সারির জন্য আবার যোগ দিয়ে তৃতীয় সারি করতে হবে। তাহলে এইভাবে যদি আমরা সবগুলো সারি করি, প্রথমে প্রথম সারি ধরলাম, বুম, এটার আর এক্স, রিটার্ন এক্স এর মান, এক্স এরটা হচ্ছে 0.08 মাইনাস এক্স এর ইয়ার বের হয়েছে 0.1 গুণন ওয়াই এরটা, ওয়াই এর হলো রিটার্ন 0.05 মাইনাস ইয়ার বের হয়েছে 0.1525 ইন্টু পিআই, প্রবাবিলিটি একটাই, দুইটা মিলে 0.35। এই গেল এক লাইন, সমষ্টি মানে যোগ করতে হবে, এক লাইন আর এক লাইন, 3 লাইন এভাবে যোগ করতে হবে, 3 লাইন। এবার দ্বিতীয় লাইনটা হলো এটা, দ্বিতীয় লাইনের প্রথমে আর এক্স, এক্স এর আর হলো প্রথম লাইন, ও দ্বিতীয় লাইন এবার 0.10 0.10051525.35, এটা হচ্ছে 0.10 মাইনাস ই আর এক্স এর হচ্ছে 0.1, এরপর হচ্ছে গুণন আর ওয়াই 0.10, 0 না দিলেও হবে, মাইনাস ই আর ওয়াই, এক্সপেক্টেড রিটার্ন ওয়াই এর হচ্ছে 0.1525, গুণন হলো পি, পি হলো প্রবাবিলিটি 0.30। দুইটা লাইন গেল। এবার তৃতীয় লাইন যোগ, তৃতীয় লাইনের
রিটার্ন এক্স এর রিটার্ন, আর এক্স এর মান 0.12 মাইনাস 0.01 এক্সপেক্টেড রিটার্ন, এক্স এরটা হলো 0.01 গুণন আর ওয়াই এর হচ্ছে 0.30 মাইনাস আর হচ্ছে 0.1525 গুণন প্রবাবিলিটি হচ্ছে 0.35। এটা হলো কোভেরিয়েন্স। সবগুলো যেভাবে আছে এই দুইটা একসাথে আমরা ক্যালকুলেশন করতে পারবো। ব্র্যাকেট দেব 0.08 মাইনাস 0.1 ইন্টু আবার এইটুকু করে দুইটা মিলে আসে যা, তার সাথে আবার গুণন 0.35। তাহলে এটা এক লাইন, প্রত্যেকটা লাইনের জন্য এটা এক লাইন, যেহেতু প্লাস আছে আর পরে এইটুকু এক লাইন, প্রত্যেকটা লাইন ভিন্ন ভিন্ন করে যোগ করে তিনটা মান বসাবো, বসে একসাথে করতে পারবো। আর আমি একবারে করে দিচ্ছি, সবগুলো একবারে ক্যালকুলেশন করলে এখানে মান আসে 0.0017। কোভ এক্স ওয়াই এর মান আসে 0.0017, 0.0175 এখানে আসবে না। কোভ এক্স ওয়াই সমান 0.0175, 0.00175 এটা। এখন এই মানগুলো শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিওর সূত্রে বসাতে হবে। রুট ওভার এসডিএ বের হয়েছে 0. আমরা 0 বাদ দিলাম, বাদ দিয়ে পয়েন্টের পরের মানগুলো 0.0167 এর উপর স্কয়ার এসডিএ ডাব্লিউ এ, এটা গুণন ডাব্লিউ এ মানে ডাব্লিউ এক্স 0.50 এর উপর স্কয়ার প্লাস এসডিবি ডাব্লিউবি, এসডিবি বের হয়েছে বা এক্স বের হয়েছে 0.11 এর উপর স্কয়ার আছে, স্কয়ার দেব সূত্রের স্কয়ার, ডাব্লিউ ওয়াই বা বি 0.50 এরপর স্কয়ার আছে, স্কয়ার দেব প্লাস 2। এবার ডাব্লিউ এ হচ্ছে এক্স এর মান যেটা 0.50, এই ইনটুটা আমরা এইভাবে না দিয়ে গুণ হিসাবে দেব, তাহলে 2 গুণন 0.50 গুণন 0.50, ডাব্লিউ এ আর বিটা এক্স আর ওয়াই এখানে দেওয়ার পরে কোভ এ বি গুণ হিসাবে আছে, যেহেতু এটা এইভাবে গুণ দেব। এবার কোভ এক্স ওয়াই এর মান আসছে 0.00175। সবগুলো মান ক্যালকুলেশন করতে হবে, করে তার উপর রুট করলে মান আসে 0.0630 or 6.30%। এটা হলো পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আজকের মতো এই পর্যন্তই।